আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে গতি অধ্যায়ের দ্বিতীয় গাণিতিক সমস্যাটা, পর্ব নাম্বার আজকে 1 মানে পার্ট 1। আমি একটা সৃজনশীল এখানে উঠেছি। এই সৃজনশীলে মানে গাড়িটি আদিবেগ 5 থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, 10 সেকেন্ড চলার পরে তার কিন্তু ত্বরণ ঘটেছে এবং বি থেকে সি পর্যন্ত গাড়িটি কিন্তু সমবেগ ঘটেছে এবং সি থেকে ডি পর্যন্ত গাড়িটি মন্দন ঘটেছে। আমরা দ্বিতীয় অধ্যায়ের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাই না কেন, অবশ্যই এখানে আমাদের মিনিমাম ছকের অঙ্ক অথবা চিত্রের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে স্থিরভাবে ভাবতে হবে মাত্র 3টা বিষয় নিয়ে। সেই 3টা বিষয় হলো কি কি, আমি তোমাদেরকে ভালো করে একটু বুঝে দিচ্ছি। মানে 1 2 3, এই 3টা বিষয় একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ত্বরণ, একটা হইলো আমাদের সমবেগ, আর একটা হইলো আমাদের মন্দন। আমাদের এই 3টা ঘটনার যদি আমাদের ধারণা থাকে তাহলে অবশ্যই আমরা এই টাইপসের যত ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। ক্লিয়ার? ত্বরণের সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই জানি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। সমবেগ হচ্ছে সেটাই হবে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ যদি না বাড়ে, মানে এক কথায় সমানভাবে চলে, বা বৃদ্ধি অথবা হ্রাস একটাও হবে না, সমানভাবে চলবে, সেটা হবে আমাদের সমবেগ। মন্দন হচ্ছে সেটাই যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ যদি হ্রাস পায় মানে কমে যায় তাহলে সেটা হবে আমাদের মন্দন। ক্লিয়ার? এখন আমাদেরকে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে, এই টাইপসের যদি কোনো সৃজনশীল থাকে তাহলে অবশ্যই আমাদের যে অংশটুকু ত্বরণ ঘটেছে সেই অংশটুকু একটা ঘটনা মাথায় রাখতে হবে এবং আরেকটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে আমাদের সমবেগ, সেটাও মাথায় রাখতে হবে এবং কতটুকু আমাদের মন্দন ঘটেছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমাদের যে প্রশ্নগুলো বলা হয়েছে এখন সেই প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি এ বি অংশ, এ বি অংশ। আমরা কিন্তু এ বি অংশ জানি যে সময়ের সাথে বেগটা তার বাড়ছে। কিভাবে? তার সময় ছিল কত, এখানে ছিল কিন্তু 0, এখানে ছিল কি 0, 0তেই তার আদিবেগ শুরুতেই ছিল কিন্তু 5 মিটার পার সেকেন্ড। সে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 সেকেন্ড যাবত যাত্রা শুরু করে সে কিন্তু বেগ উৎপন্ন করছে কতটুকু, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তার মানে সময়ের সাপেক্ষে আমাদের বেগটা গিয়েছে ইনক্রিজিং হয়েছে, মানে বৃদ্ধি পাইছে। তার মানে আমাদের এইটুকুতে আমাদের কি করছে, এইটুকুতে আমাদের ত্বরণ ঘটছে, এইটুকুতে আমাদের কি করছে, ত্বরণ। কেমন? আবার 15 সেকেন্ড থেকে শুরু করে 15 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত তার বেগটা কিন্তু সমানভাবে চলছে। কত? 15 মিটার পার সেকেন্ড বেগে। ক্লিয়ার? এবং সি থেকে ডি, তাহলে আমরা এইটুকুতে দেখতে পাচ্ছি যে আমাদের বেগটা কিন্তু বৃদ্ধি পায়নি। তার মানে এইটুকুর অংশটা আমাদের কি করছে, সমবেগ। ক্লিয়ার? এবং সি থেকে ডি পর্যন্ত অবশ্যই এখান থেকে এটা পর্যন্ত তার বেগটা আস্তে আস্তে কমে গেছে। তাহলে তার আদি বেগটা কত ছিল, 15, কমতে কমতে সেটা কততে চলে আসছে, 0তে চলে আসছে। তার মানে এখানে বেগটা সময়ের সাপেক্ষে হ্রাস পাইছে। তাহলে 20 সেকেন্ড থেকে 28 সেকেন্ড পর্যন্ত, তার মানে এখানে 8 সেকেন্ড। তাহলে এইটুকুতে আমাদের কি করছে, মন্দন। তাহলে আমাদের এই অংশটুকুতে আমাদের কি আছে, মন্দন। তাহলে কিন্তু আমরা ধারণাটা বুঝতে পারলাম। আমি তোমাদেরকে আবার বোঝাচ্ছি, একটু ভালো করে দেখো। তাহলে এখানে তোমাদের বুঝতে হবে যে কতটুকু অংশ আমাদের ত্বরণ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি 5 সেকেন্ড থেকে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তার বেগটা বৃদ্ধি পেয়ে কত গেছে, 5 থেকে 15, ঠিক আছে। এবং 15 থেকে বেগটা কিন্তু কখনো বাড়েনি, ঠিক আছে, কিন্তু তার সময় চলছে কত, 20 থেকে 10। এই সময়ের মধ্যে তার বেগটা কি ছিল, সমবেগে ছিল। আবার সি থেকে ডি পর্যন্ত, তার মানে 20 থেকে 28 সেকেন্ড পর্যন্ত আস্তে আস্তে 15 থেকে কমতে 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 10, 5, তারপরে কোথায় 0তে আসে শেষ হয়ে গেছে। তার মানে আমাদের এটুকুতে মন্দন ঘটেছে। যাই হোক, আমরা উদ্দীপকটাকে কিন্তু ভালো করে আত্মস্থ করতে পারলাম। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে যে এ বি অংশের ত্বরণ কত। আমরা যদি এ বি অংশের ত্বরণ বের করতে চাই, আমরা কিন্তু ত্বরণের একটা সিম্পল একটা সূত্র জানি। আমরা তাহলে গ নাম্বারটা একটু সমাধান করব। ক্লিয়ার? আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা আদি বেগটা কত পাবো, আদি বেগটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, কারণ সেটা 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে কি করছিল, এটা যাত্রা শুরু করছিল। ক্লিয়ার? এখন সেটাই যদি আমাদের আদি বেগ হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে
দেখতে পাচ্ছি আমাদের শেষ বেগটা কত আছে, এখান থেকে বেগটা বৃদ্ধি পেয়ে কিন্তু 15 মিটার পার সেকেন্ড মধ্যে উঠেছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড। এটা কতটুকু সময়ের মধ্যে হইলো আমাদের, সেই সময়টাও আমাদেরকে একটু দেখতে হবে। তো সময়টা আমাদের দেখতে হবে যে 10 সেকেন্ড থেকে 0, তাহলে আমরা সময়টা পাচ্ছি এখানে টি ইকুয়ালটি হচ্ছে 10 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা এ ইকুয়াল কত পাচ্ছি, হট। তাহলে আমাদের ত্বরণ বের করতে বলছে, এই যে আমাদের ত্বরণ। ক্লিয়ার? তাহলে এখন আমরা ত্বরণের সূত্রে জানি যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে মানটা বসায় দিই, আমরা পাচ্ছি 15 ইকুয়াল 0, গ্যাসের 5, নিচে টির মানটা আমাদের 10 সেকেন্ড। তাহলে এ সমান সমান আমরা পাচ্ছি উপরে 10, নিচে হচ্ছে আমাদের 10। তাহলে এ সমান সমান আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের কিন্তু এখানে ত্বরণ দাঁড়াইলো কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। খুব সহজ ম্যাথ, খুব সহজ ম্যাথ, বুঝতে হবে। এখন ঘ নাম্বার অঙ্কটাতে আমাদের কি বলেছে, এই ঘ নাম্বার অঙ্কতে বলেছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। এই ম্যাথটা কিন্তু অনেক সহজ। কিভাবে, যদি আমাদের এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে, এই ঘটনাগুলো যদি বোঝা যায় এই চিত্রের মধ্যে, তাহলে আমরা অঙ্কটা করতে অবশ্যই সহজ পথ অবলম্বন করতে পারবো। আমরা তাহলে শুরু করি। এ থেকে বি কিন্তু আমাদের কি ছিল, ত্বরণ ছিল। ঠিক আছে, এ বি অংশের ক্ষেত্রে আমাদের একটু ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে ওই ত্বরণের অংশটুকু থেকে আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমরা ঘ নাম্বার স্টার্ট করবো। আমরা কি নাম্বার স্টার্ট করবো, ঘ নাম্বার। ঠিক আছে, আমরা এ বি অংশে দেখতে পাচ্ছি, আমাদের এ বি অংশে, এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে সময় কাউন্ট করতে হবে। 10 সেকেন্ড থেকে কত, তাহলে আমরা জানি 10 মাইনাস 0। তাহলে আমরা কত সেকেন্ডের ক্ষেত্রে পাচ্ছি, 10 সেকেন্ডের ক্ষেত্রে। এই সময়ের ক্ষেত্রে আমাদের আদি বেগটা কত আছে, এই সময়ের ক্ষেত্রে আমাদের আদি বেগটা আছে দেখতে পাচ্ছি কত, 5। আদি বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 5 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগটা আমাদের কত আছে, শেষ বেগটা আছে আমাদের কত, শেষ বেগটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আমাদের সময়টা কতটুকু বের করে নিছি আমরা, 10 সেকেন্ড। তাহলে আমরা S1 সমান আমরা লিখতে পারি হট। তাহলে সূত্রটা আমাদের কি হচ্ছে, আমাদের সূত্রটা হবে S ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × 2। আমরা কিন্তু এই সূত্র দিয়ে মানে খুব সহজেই ম্যাথ করতে পারি এই অঙ্কগুলা। S1, আমরা S1 সমান আদি বেগটা আমরা কত জানি, 15, প্লাস শেষ বেগটা আমাদের কত, 15। ঠিক আছে, তাহলে 5 প্লাস 15 গুণন টির মানটা আমরা কত পাচ্ছি, 10 সেকেন্ড। নিচে হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে S1 ব্র্যাকেট, তাহলে আমরা লিখি উপরে হচ্ছে 20 গুণন আমাদের 10, নিচে হচ্ছে 5। এটাকে এটা কাটলে আমরা 4 পাবো। তাহলে S1 4×10 = 40 মিটার। আমরা কিন্তু এই জায়গায় কত মান পাচ্ছি, 40 মিটার। ক্লিয়ার? এটা ছিল আমাদের প্রথম যে ঘটনাটা ঘটছিল, যে ত্বরণ, সেই ত্বরণের ক্ষেত্রে আমরা এটা বের করলাম। ক্লিয়ার? এখন আমাদের দ্বিতীয় ঘটনাটা কি ছিল, দ্বিতীয় ঘটনাটা একটু আমরা দেখি। দ্বিতীয় ঘটনা কিন্তু এখান থেকে এটা সমবেগে চলছে। তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে সমবেগের সূত্রটাও প্রয়োগ করতে পারি, বা এই সূত্র দিয়েও করতে পারি। তাহলে আমাদের বিসি অংশের ক্ষেত্রে এটা আমাদের হবে বিসি অংশের ক্ষেত্রে। তাহলে আমাদের বিসি অংশের ক্ষেত্রে কি হবে, বিসি অংশের ক্ষেত্রে আদি বেগ যা, শেষ বেগে দিতে। তাহলে আমাদের বেগটা কত, 15, এবং সময়টা কতটুকু, 20 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 20 মাইনাস 10। তাহলে আমাদের কত সেকেন্ডের ক্ষেত্রে, এটা 10 সেকেন্ডের ক্ষেত্রে। আমরা 10 সেকেন্ডের ক্ষেত্রে এটা করব। তাহলে বিসি অংশের ক্ষেত্রে আমাদের, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাবো কি, অবশ্যই বেগটা আমাদের কত, 15 মিটার পার সেকেন্ড। সময়টা আমরা কত পেলাম, 10 সেকেন্ড। তাহলে এটা হবে আমাদের S2 সমান হচ্ছে হট। তাহলে আমরা জানি S সমান হচ্ছে VT। ক্লিয়ার? এটা হচ্ছে S2, তাহলে ভির মানটা হচ্ছে 50, নিচে হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কত পাবো, 150 মিটার। কত পাবো, 150 মিটার। এখন আমাদের আরেকটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে কি, আমরা এইটুকুতে দেখতে পাচ্ছি, এইটুকুতে কিন্তু মন্দন ঘটেছে। এইটুকুতে কি ঘটেছে, মন্দন। তার আদি বেগটা আমাদের কত, 15, এবং শেষ বেগটা হচ্ছে আমাদের 0। কত সেকেন্ডের মধ্যে, 20 এবং হচ্ছে 28। তাহলে 28 থেকে 20 বাদ দিলে আমরা 8 সেকেন্ডের ক্ষেত্রে পাবো। তাহলে আমরা 20 সেকেন্ডের ক্ষেত্রে যেটা বের করব, তাহলে এটা আমাদের কি অংশ,
সিডি অংশের ক্ষেত্রে আমরা পাবো 28 মাইনাস 20 ইকুয়াল আমরা কত পাবো 8 সেকেন্ডের ক্ষেত্রে। আদি বেগটা আমাদের কত 15, ঠিক আছে। শেষ বেগটা আমাদের কত 0, সময়টা তো আমরা পেয়ে গেছি 8 সেকেন্ড, ঠিক আছে। আমাদের S3 সমান হবে আমাদের হট, তাহলে এখানে পাবো আমরা S3 সমান U প্লাস V ডিভাইডেড 2 ইন্টু T, ক্লিয়ার। S3 আদি বেগটা আমরা কত জানি 15 প্লাস শেষ বেগটা হচ্ছে 0, 2 গুণন টির মানটা আমরা কত জানি 8, এটা কেটে কাটলে আমরা কত পাবো 4, 3 পূর্ণক পা দিলে 4 পূর্ণক আমরা কত জানি 60, তাহলে S3 সমান সমান আমরা কত পাচ্ছি 60 মিটার। আমরা তো সবাই ক্লিয়ার। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এই যে আমরা 3টা মান এখানে কিন্তু পেয়ে গেছি। কয়টা মান পেয়ে গেছি এখানে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টা মান পেয়ে গেছি 3টা, একটা হলো 40, একটা হলো 150 আর একটা হলো 60। তাহলে এই 3টাকে আমরা কি করে নেব? যোগ করে নেব। যদি যোগ করি তাহলে আমরা পাবো মোট অধিকাংশ, তাহলে হচ্ছে 40 প্লাস 50 প্লাস 60। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট অধিকাংশ, তাহলে আমাদের পরীক্ষার খাতে কিভাবে লিখতে হবে? পরীক্ষার খাতে লিখতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব, এর সমান S1 প্লাস S2 প্লাস S3, 3টাকে যোগ করলে আমরা কত পাবো? তাহলে এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 150, তাহলে আমরা 250 কত পাচ্ছি এখানে 250 মিটার, ক্লিয়ার। মানে কত পেলাম 250 মিটার, তার মানে আমাদের এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। আগে আমাদেরকে ঘটনা অনুসরণ করে আমাদেরকে কি করতে হবে? ঘটনা অনুসরণ করে আমাদেরকে এই অংশগুলো কাজ করে নিতে হবে যে আসলে কোথায় কোন ঘটনাটা ঘটছে, ক্লিয়ার। এখন আমাদের আরেকটা প্রশ্ন করা হয়েছিল এখানে, গাড়িটির গড়বেগ কত? গাড়িটির গড়বেগ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। যদি আমাদেরকে গড়বেগ বের করতে হয়, প্রশ্ন করছে গাড়িটির গড়বেগ কত, তাহলে গড়বেগটা আমরা কিভাবে বের করবো সেটা একটু আমরা দেখি। গড়বেগ হচ্ছে কি, আগে আমাদের জানতে হবে গড়বেগ কাকে বলে। আমরা জানি যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে সেটা আমরা কি পাবো? গড়বেগ পাবো। তাহলে এখান থেকে যদি গাড়িটা যাত্রা শুরু করে, সমস্ত পথ যদি চলে, তার চলতে কিন্তু সময় লাগছে 28 সেকেন্ড। তার চলতে সময় লাগছে কত? 28 সেকেন্ড। সে 28 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছিল? সে কিন্তু 28 সেকেন্ডে 250 মিটার দূরত্বে গেছিল। সে কি করছে? 28 সেকেন্ডে কত গেছে? 250 মিটার। তাহলে মোট দূরত্ব আমাদের কত হইলো? 250 এবং আমাদের সময়টা কত? 28 সেকেন্ড। তাহলে কিন্তু আমরা যদি গড়বেগটা বের করতে চাই তাহলে আমরা কি বললাম? মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? গড়বেগটা পাবো। তাহলে আমরা গড়বেগটা আমরা কমপ্লিট করে ফেলি, ক্লিয়ার। তাহলে আমরা জানি যদি মোট দূরত্বটা হয় আমাদের কত? 250 মিটার, মোট সময়টা হবে আমাদের 28 সেকেন্ড। তাহলে এখানে আমাদের গড়বেগ সমান হবে হট। গড়বেগকে কিন্তু প্রকাশ করা হয় ভি বার দ্বারা। তাহলে আমরা গড়বেগের সূত্র জানি, ভি বার সমান সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে ভি বার সমান হয় মোট দূরত্ব আমাদের 250, সময় হচ্ছে 28 সেকেন্ড। তাহলে আমাদের কত আসবে? 250 ভাগ 28, তাহলে আমাদের আসবে ভি বার সমান সমান 8.92 মিটার পার সেকেন্ড। এটা হবে আমাদের অ্যান্সার। এটা আমাদের তাহলে অবশ্যই গাড়িটির গড়বেগ কত? অতএব গাড়িটির গড়বেগ হবে 8.92 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের গড়বেগ হবে। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ম্যাথ ছিল। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমাদের আরো পর্ব অনুসরণ করে আমরা ম্যাথগুলো তোমাদের মাঝে নিয়ে আসবো। ওকে, আসসালামু আলাইকুম।